আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানবো স্বপ্নে সাপ দেখার ব্যাখ্যা কি। ইবনে সিরিন তার কিতাবের মধ্যে কি জানিয়েছেন আলোচনা বুঝতে সাথেই থাকবেন। সাপকে দুই টুকরো করে, যদি কেউ স্বপ্নে সাপকে দুই টুকরো করতে দেখে, সাপকে মারতে দেখে, এটা বিনয়ী, নম্রতা এবং ভদ্রতা, কল্যাণ লাভের আলামত, বিনয়ী হওয়ার আলামত। মানুষ তার লাভ দেখে আশ্চর্য বোধ করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃত সাপ দেখে, তাহলে সে যদি কোনো বিপদে পড়ে, তার বিপদ থেকে দূর হওয়ার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আর এই সাপ যদি সাদা হয়, তাহলে তার কঠিন শত্রু হবে। যদি কালো হয়, তাহলে সাধারণ ধরনের শত্রু হবে। যদি স্বপ্নে দেখে বড় কালো সাপের মালিক হয়েছে এবং বড় এক জামাতের পরিচালনা করছে, তাহলে সম্ভাবনা রয়েছে যে পরবর্তীতে সে বড় বাদশাহী লাভ করবে এবং রাষ্ট্র পরিচালনা করবে। আর যদি সাদা সাপের মালিক হয়, তাহলে শত্রু তার অনুকরণ করবে, তাকে কষ্ট দেওয়ার মতো কোনো শত্রু থাকবে না এবং বিপদে পড়ার আশঙ্কাও থাকবে না। আর সে রাজত্বের সরঞ্জামাদির মালিক হবে। কখনো এর দ্বারা তার চেষ্টা উদ্দেশ্য হয়, যখন তার চিন্তা চেতনা এটাই হবে। যদি কেউ স্বপ্নে সাপকে ভয় পায় অথচ সে সাপকে দেখে নাই, তাহলে তার শত্রু থেকে নিরাপদ থাকবে। আর যদি সাপকে দেখে এবং ভয়ও পায়, তাহলে সে শত্রুদের দ্বারা বিপদে পড়বে এবং ভয় পাবে। আর যদি স্বপ্নে দেখে তার মূত্রনালী থেকে সাপ বের হচ্ছে, তাহলে এটা হলো তার সন্তান। আর যদি ঘরে সাপ প্রবেশ করতে দেখে, তাহলে তার শত্রু সৃষ্টি হবে এবং তার সাথে শত্রুতা করবে। নিজের ঘরের মধ্যে সাপ, ঘরের মানুষ সাপ, তার মানে তো শত্রু, কারণ সাপের মূলনীতি শত্রু। আমরা অন্যান্য ভিডিওতে আলোচনা করেছিলাম। আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরো লম্বা লম্বা কিছু ভিডিও আসবে একই বিষয়ের উপর।